শ্যালক নাকি দুদকের তালিকাভুক্ত, এ বিষয়ে আপনি কি বলবেন স্যার? আপনি কোন চ্যানেলে কাজ করেন? আপনার চেয়ারম্যানের সাথে আপনি কথা বলুন। স্যার জি স্যার, ড্যানি লেম্বু। দুলাভাই আজকেও তোমাকে কথা দিয়ে কথা রাখিনি। আই এম রাইট? তো দুলাভাই কি করে আসবে? সে কাজে ব্যস্ত। তোকে বস্তির মধ্যে ড্যাডি লেমন নামের কেউ থাকে? লেবু বিলাতি লেবু যাই খাই। এই হচ্ছে টাকার বস্তা, পুরোটাই ব্ল্যাক মানি স্যার। ড্যানি লেম্বু নামে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল এটার সাথে জড়িত থাকতে পারে। ড্যানি ল্যাম্বো? আরে পুলিশের কাছে ধরা দিলে সমস্যা, ড্যানি লেম্বুর কাছেই ধরা দেওয়া আরো বেটার, কারণ ড্যানি লেম্বু ক্রিমিনাল, আমরা ক্রিমিনাল। ক্রিমিনালের সেভ করবো। বাবা যাবেন? কই যাবে? ডিবি অফিসে। না না যাবো না, চলেন না। ওইদিকে জ্যাম রাস্তা। ভাই পয়সা পয়সা ভিড়ে টানতাছ, চলো। 80 টাকা লাগবে। দেব, চলেন। ওঠেন। শহর জুড়ে শুধু ড্যানি ল্যাম্বো নাম। আজকে যদি ওকে হাতের কাছে পাই না, পেলে নিউজ করে একদম ভাইরাল করবে। আপা, ড্যানি লেম্বু এটা কি মানুষের নাম? মানুষের নাম আবার ড্যানি লেবু হয় নাকি? তোমার এত কিছু জানে কি? যারে দিয়ে না পরে যাইতাম না কিন্তু আমি আমার সিনে। না না ঠিক আছে ঠিক আছে। মামা মামা যাও না। এইটা নিয়ে আসছি। খুব ভালো করছে, খুশি তো মনে তাকে গেলি তুই খুশছিলাম আমি কথাবার্তা বইয়া আর একটু সামনে নিয়ে মজা করে ওর জন্য ওকে যা 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 তাড়াতাড়ি যা হাড্ডি গুড়ি কিন্তু কাবাব বানাই ভালো সব কিছু আমরা হাফ প্রায় তো দাঁত তলায় দিতাম। পেয়েছেন? আমার ব্যাগ পেয়েছেন? বাবা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কিছু হয়নি তো? ঠিক আছেন? আমার আরে কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছেন? এই যে এই ধরো। এইটা দিশা ছিল হ্যাঁ গুসা খায় উঁচা হয়ে গেছে গা সন্ত্রাসী সীতাগিরি মায়ের গহপা। আরে তোরা মারছিল বুকে মার, এখন রিক্সা কেমনে চালাম? আমার জন্য আপনার আজকে এই পরিস্থিতি হলো। আসলে আপনার জন্য খুব কষ্ট হচ্ছে। আরে এইটু ফুলে গেছে। আচ্ছা ঠিক আছে। আপনি ধরেন না ভাই, আপনি একটা পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, আপনি আমার বেতনটা বুঝতেন না। আপা বুঝছে। আপনি চলুন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না না আমি মনে যাইতে পারুম না, আপনারা কষ্ট করে আরেকটা রিক্সা লয়ে যান গা। কিন্তু আপনাকে এভাবে ফেলে কিভাবে যাবো? অন্তত ডাক্তারের কাছে চলুন। ধন্যবাদ আপা, আপনারা যান, আমি আর রিক্সা চালাইতে পারবো না মনে হয়। কিন্তু যান আপা, আপনাকে দেরি হয়ে যেতেছে। এই আপনি ধরেন না। আচ্ছা ঠিক আছে, আপনার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি খুব ভালো আপা। আপনিও ভালো থাকবেন, আপনিও ভীষণ ভালো মানুষ। জি আসি। জি সালাম। সরি আপা, সরি সরি। আপনারে আমার হঠাৎ ভালো লেগে গেছে। ভাই আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তোর মাথায় বুদ্ধি আসছে? হ্যাঁ ভাই। আচ্ছা লিডার আস্তে আস্তে বল, বলে বলা। এই যে আমাকে দলের এক এক করে ধরে নিয়ে যাইতেছে, আপনি লিডারে কিছু একটা কোন, এরপর তো আপনারা আমার ধরে নিয়ে যাইব, তখন আমাদের কি অবস্থা হইব?
কারণ 2 দিন পর তো আপনি লিডার হইবেন। 2 দিন পরে আমি লিডার হবো, এই কথা লিডারের বাসায় এসে বলিস না। জানতে পারলে আগে তোরে মারবো, তারপর আমার মা বার্তার আর বলবি না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। লিডার, আমাদের দলের যারা প্রধান ছিল নেতা, সবাইকে ধরে নিয়ে গেছে, কয়েকজন ফাইন্যান্সারকেও ধরে নিয়ে গেছে। এখন ওরা আমাকে ধরার জন্য খুঁজছে, এরপরে তো আপনাকেও ধরে নিয়ে যাবে। এভাবে যদি একে একে সবাইকে ধরে নিয়ে যায় তাহলে তো আমরা নাই হয়ে যাব। লিডার, যেভাবেই পারেন ওদেরকে একটু ছাড়ানোর ব্যবস্থা করেন। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু প্রকাশ্যে গিয়ে তো বলতে পারি না ওরা আমার লোক। তাহলে আমিও ওদের মদতদাতা হিসাবে অ্যারেস্ট হয়ে যেতে পারি। এখন সময় ভালো না, ক্ষমতায় নেই বলে একটু বুঝে শুনে চলতে হচ্ছে। ক্ষমতায় থাকলে কি ওরা এতটা করতে সাহস পেত? আরে ডিবি হাবিব আমার লোক ধরে নিয়ে প্রেস ব্রিফিং করে। কই, ড্যানি লেম্বুকে তো ধরতে পারে না। ড্যানি লেম্বুকে ধরে প্রেস ব্রিফিং করুক, তখন বুঝতে পারবো ও বাপের বেটা। ড্যানি লেম্বুকে ধরতে না পারলে ওর ডিবি প্রধানও নড়চড় হয়ে যাবে। ওর উপর চাপ আছে উপর থেকেও। তোমরা একটু সাবধানে থেকো, আমি দেখছি কিভাবে ওদের ছাড়ানো যায়। টাকায় তো কোনো কাজ হচ্ছে না। তোমরা যাও, আমি দেখি বিদেশিদের সাথে একটা মিটিং আছে। How are you, boss? I am all time fine. Everybody knows what I am. Understand? বস, আমার শেল্টার স্যার, আমি চরম বিপদে আছি বস, প্লিজ। Don't worry, baby. I'm not only Godfather, international Godfather, gangster Danny Lombo. This, look me this. But জন্মসূত্রে আমি বাংলাদেশে আর পারি। আমি প্রশিক্ষণ নিচ্ছি রাশিয়া থেকে। বিশ্বের বড় বড় যত ক্রিমিনালরা আছে, গ্যাংস্টাররা আছে, সবথেকে রাশিয়া যে ট্রেনিং লিয়া হয় সেইটা মিলিয়েছি। এই লেম্বো, আমার কাছে কেউ যদি আসে হেল্প চাওয়ার, আমি তারে মন থেকে হেল্প করি, বাট কন্ডিশন বি একটা থাকে। সেইটা বি হইতেছে আমি যা কই তা শোনার লাগে, তাহলে আমি শেল্টার দিই বেবি। বস, আমি আপনার সব কথা শুনবো বস, আপনি আমার ডোন্ট ওয়ারি, সিট ডাউন। ওকে, ইউ আর গুড বয়, আই লাইক ইউ, ডোন্ট ওয়ারি। তুমি বি আমার আস্তানে আন্দা হয়ে গেছো, টেনশনের বি কোনো কারণ নেই। কিয়া তুমি হালাই 4টা মারার লগে জড়িত আছো না? পুলিশ বি খুঁজতেছে, বিবি খুঁজতেছে, সেনা বাহিনী লড়ানি খাইছ। আমি কেমতে জানি? আমার কাছে সব লিস্ট আছে, আমি বি সব খবর রাখি, বুঝার পারছ? তোমারে বি আমি সেভ করার পারি। আমার কথা মতো কালকা সকাল 10টায় এয়ারপোর্টে বি একটা স্বর্ণের চালান আইব। সেই চালানটা তুমি বি আমার লোকের কাছে পৌঁছায় দেবা, আমি তোমাকে সব বলে দিতেছি। যদি না দিই? কোনো অসুবিধা নেই। কিয়া আমি কেটা ড্যানি ল্যাম্বো, ইন্টারন্যাশনাল একটা গ্যাংস্টার। সো বিকল্প
সব সময় আমার এই মগজে বিহান্দায় রাখি। তুমি বি আমার আস্তানা আইছো না, সিসিটিভি ফুটেজ আমার সব আছে। তুমি বি 4টা মার্ডার লগে জড়িত স্বীকার করছো, তুমি একটা ক্রিমিনাল স্বীকার করছো। আমি বি আমার ফুটেজ পালায় দিয়া তোমার ফুটেজটা পুলিশের কাছে পাঠায় দেব। আধা ঘন্টার মধ্যে অ্যারেস্ট, রিমান্ডে নিয়ে গরম দিন দিব। তুমি বস আমি আপনার সব কাম করে দেবো বস, আপনার যা করবেন আমি সব কাম করে দেবো বস। কথায় আছে লৌরানি খাইলে বি চামচিকে পজ পজ করে। না বস, ধর আমি কথার কাজ এক থাকাটা পছন্দ করি। তুমি কালকে সকাল 10টায় যাইবা, আমি বি অ্যাড্রেস তোমার মোবাইলে টেস্ট করে দিতেছি। 19 বি চইব। ওকে ডন, এখন বি তুমি যাওয়ার পারো, ওর অ্যাড্রেস আমার পাঠিয়ে দিও। ওকে বস আপনি আজকে থেকে যা করবেন আমি সব করব বস, আপনার জন্য জান করব বস, আপনি দোয়া করেন। আমার বিস্কিট দেব। ওকে লাভ ইউ। আমি ইন্টারন্যাশনাল গ্যাংস্টার গডফাদার ড্যানি লাম্বো। পুলিশ আমারে খুঁজবার লাগতেছে। আমি পাখির মতো চলি, পাখি বি উপর দিয়ে উড়াল দেওয়ার পারে, নিচে যাওয়ার পারে না। আমি নিচেও দৌড়াবার পারি, উপরে উড়া পারি। তবে ডন, তুমি কেলা আমার সেন্টার নিবার আইছো সেটা আমি বুঝার পারছি। পুলিশ, টিভি, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবতেবি তোমার পিছিয়ে লাগছে। বর্তমান আইন শৃঙ্খলা কঠিন হয়ে গেছে, তুমি ঘাবড়ে গেছ। তোমার শেল্টার দিয়ে আমার দলে রাখবো ঠিকই, কোনো কারণে যদি আমার লগে চোখ পাল্টে দিবার চাও, ইয়া বুম। এখনো আসছে না কেন? এত বেলা হয়ে গেল, বাসায় কোনো খবর নেই। কি করি আমি এখন? এত দেরি করার তো কথা না, 3টা বাজে, এখনো এলো না। হাবিবকে কি একটা ফোন দেব? হাবিব তো বিজি, ফোন ধরবে? হ্যাঁ বলো শাইলা, আমি একটা মিটিংয়ে ছিলাম। তুমি তো মিটিংয়েই থাকবা, 3টা বাজে, এখনো অ্যানি বাসায় ফেরেনি, ফোনও ধরছে না। আমার ভীষণ টেনশন হচ্ছে, কি করি বলো তো? অ্যানি এখনো বাসায় আসে নাই? কি বলো? আচ্ছা তুমি ফোনটা রাখো, আমি দেখছি। তুমি কি দেখবে সেটা আমার জানা আছে। তুমি তো এখনো সেই ছেলেটির কোনো তথ্যই বের করতে পারোনি। আরে বাবা আমি দেখছি, তুমি একটু ফোনটা রাখো না, আমাকে অন্য জায়গায় ফোন দিতে হবে। রাখো। মাহবুব, আপনি কি ইন্টারন্যাশনাল কলেজের সামনে আছেন? আরে আমার শালি কি বলে এনি এখনো বাসায় আসেনি। আপনি একটু দয়া করে প্রিন্সিপাল সাহেবকে একটু জিজ্ঞেস করুন এনি কোথায়। আমি কি লাইনে থাকবো? আচ্ছা একটু জেনে আমাকে একটু জানান প্লিজ।
তোর এত দেরি কেন? তার আগে বলো তুমি এখানে এসেছো কেন? দুলাভাই তো প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ করেছে। আমি বন্ধুদের সাথে একটু ক্যান্টিনে আড্ডায় ছিলাম। আমি তো টেনশন করতে করতে তোর খোঁজ নিতে চলে এলাম। টেনশন করার কি আছে? কোনো সমস্যা হলে তো আমি তোমাকে ফোন দিতাম। টেনশন করবো না মানে? তোর মোবাইল বন্ধ কেন? মোবাইলে চার্জ নেই, দেখো বন্ধ হয়ে আছে। বুঝতে পেরেছো? এবার চলো। দাঁড়া, আমাকে ভেতরে গিয়ে দেখিয়ে দিবে ওই ছেলেকে। ওকে আমি 2 গালে 2টা চড় মেরে বুঝিয়ে দেব মেয়েকে ডিস্টার্ব করা কাকে বলে। দেশে আর কোনো মেয়ে নেই যে আমার বোনকে ডিস্টার্ব করতে হবে। তুই তো শুধু আমার ছোট বোন না, তুই আমার সন্তান। আপু, তুমি আমাকে এত ভালোবাসো সেটা আমি আগে বুঝতে পারিনি। তুমি আমার আপু না, তুমি আমার মা। আচ্ছা, হয়েছে হয়েছে, আর কাটতে হবে না, চল বাসায় চল। তার আগে বলো, তুমি যে এখানে এসেছো দুলাভাইকে জানে? আরে না তো, দুলাভাই অনেক ব্যস্ত। ঘটনা কি শুনেছ? না লিডার। রাস্তায় কোটি টাকার বস্তা পাওয়া যায়। কি বলে? রাস্তায় কোটি টাকার গাড়ি, ট্যাক্স বিহীন গাড়ি ফেলে রেখে চলে গেছে। মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। বেগমপাড়ায় বাড়ি, দুবাইতে ফ্ল্যাট, আমেরিকায় ব্যবসা, তারপর মালয়েশিয়ায় সেকেন্ড হোম। এই যে যে কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশ থেকে, দেখি ডিবি কি করে, কিভাবে খুঁজে বের করে এদের। লিডার, এখন কিন্তু প্রতিবাদ করার সময়। সময়ই কথা বলবে। রাজনীতি করে এই জীবনটা শেষ করে দিয়েছে, অথচ আমাদের এতটুকু মূল্যায়ন করে না। লিডার, কালো টাকা আর বিদেশি গাড়ি যারা এদেশে আনে তাদের বিরুদ্ধে প্রেস ক্লাবে আমরা একটা কনফারেন্স করতে পারি। করলে কেমন হয় লিডার? এই মুহূর্তে এইগুলো নিয়ে লড়ালড়ি করা যাবে না, ঝামেলা হবে। গত আমলে আমি পজিশন পাই নাই, আর পাই নাই বলেই ভালো আছি, এখনো ধরা খাই নাই। পজিশন পাইলে দেশ ছেড়ে পলানো লাগতো। লিডার, আপনার শালা আমাদের দলের কিছু কর্মী নিয়ে ক্রাইম করতে। বেরো আমার ঘর থেকে, বেরো। তোমার এটা বলছি, পার্সোনাল মিটিংয়ে কখনো সত্য কথা বলবো না। এগুলো শুনলে আমার মেজাজ খারাপ হয়। যাও। আমার শালা ক্রাইম করছে, আমি কি করছি? আমি তো করি নাই। একদম হাসা কথা লিডার, আপনার বিষয়ে আমরা অনেক কিছু জানি, বাইরের লোক তো জানে না। এরকম পচা জিনিস খোঁচাইয়া বাইর করে আমরা দরকার কি? খোঁচাইয়া বাইর করার দরকার নাই কইয়া তুই তো আমারই খোঁচাও। তোরা কি চাস? তোরা কি চাস যে দুর্নীতির অপবাদ নিয়ে গলায় দড়ি দিয়ে মরি?